আচ্ছা এই যে মানে এটা তো সব ডাল তাই না ভাই, মানে বট গাছের মেন মাত্র তো এটা তাই না? ডালে থেকে সরাইছে ও আচ্ছা। 60টা বট গাছ বলে, এটা কত বছরের পুরানো তো জানা। মনে করো ওই দুই গাছ নাই কেটে বাইরে না দিয়ে তারপরে যেমন এই যে মানুষের বিয়ে হয় না ওইভাবে দিয়ে গাছে গাছে দিয়ে দিছে। আমাগো আমালে না, আমার শ্বশুরের আমালে না, অনেক দিনে এটা বট গাছ কত বছরের? না তাহলে কত বছর? আপনার কত বছর ধরে এই এলাকায়? ও, মানে আপনাদের বাবা কিংবা আপনার দাদার জন্ম এখানেই? আমার শ্বশুরের শ্বশুর ও তারপরও আমার শ্বশুরও কই হারবো না এই জায়গাটা, এটা কত বছর ও, তাহলে তো বিশাল আগে, অনেক দিনের তাহলে আগে এটা বিয়ে হয়েছে ওই যে বোট পাকড় মিশিয়ে যার জায়গা না এটা হচ্ছে বোট গাছ ওই যে পাকড় গাছ এক সময় নেও চাল্লা এটা মাই বাজনা যে বিয়ে দিচ্ছি কিনা আমাগো আমালে না, আমার শ্বশুরের আমালে না, অনেক দিনের অনেক দিন আগে। ওই যে তেল দেখে পুরে নিয়ে গেছে। বিয়ে দিছে কি মানে বুঝলাম না। মনে করো ওই দুই গাছ নাই কেটে বাইরে না দিয়ে তারপরে যেমন এই যে মানুষের বিয়ে হয় না ওইভাবে দিয়ে গাছে গাছে দিয়ে দিছে। গাছ কোনটা কোনটা বিয়ে আছে আপনি কই পারবেন? এই যে এটা বট গাছ না, ওই যে পাকুর গাছ এই ছোট ছোট পাতা ছোট ছোট পাতা যেটা সেটা হলো পাকুর গাছ। ওই গাছ আর এই বট গাছ এই দুইটা মিলিয়ে হলে দিয়ে দিছে। হ্যালো ভিউয়ার্স, আমরা ঢাকা জেলা ধামরাই এলাকায় 60টা গ্রামে বর্তমান অবস্থান করছি। তো এই এলাকার ভিতরে একটা 60টা বট গাছ মানে একত্রিতভাবে আছে জট হয়ে। তো এখানে নাকি যা শুনলাম একটা গাছ আরেকটা গাছ দুইটা গাছের মিলিতভাবে বিবাহ দেওয়া হয়েছে। বিবাহ দেওয়া হওয়ার পর থেকেই এই গাছ 60টা গাছ একত্রিতভাবে জট ধরে আছে। তো এটার নাকি আজকে 300 বছর যাবৎ পূর্বকালীন থেকে মানুষ এই অবস্থায় থেকে আসছে, এখন পর্যন্ত এই অবস্থায় আছে। তো আমরা একটু শহীদুলের সাথে কথা বলি, দেখি ও এটা সম্বন্ধে কি জানে। আচ্ছা শহীদুল, তুমি যতদিন পর্যন্ত আর কি জানো এই এলাকা সম্বন্ধে, মানে এই 60টা বট গাছ
একত্রে এটা মানে এটার ইতিহাস কি তুমি জানো এটা সম্বন্ধে তুমি একটু বলো আমাদের। যে দূর জানি যে এটা অনেক 200-300 বছর ধরে যাবত এটা শুনতে আছি, কেউ বলতে পারে না আর কি ধর্মকে, এটার ধর্ম ঠিক কেউ বলতে পারে না, বাপ দাদারা না। এবং আমি আরো কয়েকবার আসছি এখানে, কিন্তু আমার শ্বশুর বাড়ি পার্শ্ববর্তী গ্রামে, এর জন্য একটা আশা। এখন তার জন্য আমার সাথে দেলোয়ার এলাকায় এসে ফোন দিল, আমি আসলাম। এটা মানে কতদিন ধরে হয়েছে বা এটা কতদিন ধরে আছে, এটা সম্বন্ধে কোনো আইডিয়া আছে, ধারণা আছে? না, আপনার আইডিয়া না, এক মহিলার কাছে শুনছিলাম যে এটা নাকি আর পূর্বকালীন থেকে দেখে এইটাছে দেখে আসতেছে, পূর্বকালীন দেখে আসতেছে, আমরাও দেখে আসলাম। এখন মানুষের দেখে অনেক কিছু বুঝাচ্ছি খারাপ, এর জন্য মানুষ আসে, আমরাও আসলাম, আর দু একবার আসছি। বহুত বছর ধরে এই গাছটা এই অবস্থায় আছে, কেউ মানে এটার ইতিহাস এটা কি কেউ সঠিকভাবে এরকম বলতে পারে না, কোনো সঠিক তথ্য পাইনি এখন পর্যন্ত আমি। তো শুধু এসে দেখলামই, মানে এর আগেও কয়েকবার দেখছি, ফেসবুকে দেখছি যে গাছটা বিশাল বড় একটা গাছ, মানে এই গাছটা মানে দুইটা গাছ একত্রিত, একটা আইকিয়ালা একটা গাছ, ওই গাছটা আর এই বট গাছ, এই দুইটা গাছের নাকি একত্রিতভাবে বিবাহ বন্ধনে দেওয়া হয়েছিল। তো তারপর থেকে এই গাছগুলো এরকম ছড়াইছে, ছড়ানোর পরে বিশাল একটা জায়গা মনে করেন যে আপনার অবস্থান করছে এই গাছটা বিশাল একটা জায়গা অবস্থান করে এইভাবে মনে করেন যে জট হয়ে আছে। তো এইটা মনে করেন যে আমি আসছি, আমার এখানে আসতে আসতে একটু দেরি হয়ে গেছে, সন্ধ্যা হয়ে গেছে। তো এই টাইমটা আইসে আমি মানে ওইরকমভাবে ক্লিয়ারভাবে আপনাদের গাছটা দেখাইতে পারি না, তার জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত। তো যাই দেখাইতে পারতেছি, তো এটা মাগরিবের আজানের পরে দেখাইতেছি। যাই হোক, মনে করেন যে যতটুকু পারতেছি ততটুকু দেখাইতেছি। যদি এর ভিতরে যদি ভিডিওতে কোনো ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে অবশ্যই ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আপনারা কেউ যদি এখানে আসতে চান, ঢাকা জেলা ধামরাই 60টা এলাকার নাম, এই এলাকায় অবস্থিত 60টা বট গাছে একত্রিতভাবে জট হয়ে আছে। তো কেউ যদি আসতে চান অবশ্যই আসবেন, আইসা দেখে যাবেন। তো দেখলে একটা দেখা গেছে দেখার অনেক কিছুই ইচ্ছা থাকে, তো আপনি যদি দেখেন মনে হয় জিনিসটা ভালো লাগবে। ঠিক আছে, আমি ওইরকমভাবে ক্লিয়ারভাবে দেখাইতে পারি নাই, যতটুকু পারছি ততটুকুই দেখাইলাম। তো আপনারা যদি বিশেষ করে যদি বিকেল বেলায় যদি আসেন তাহলে জিনিসটা ভালো লাগবে। তো এখানে একটা নোটিশ আছে, বট গাছের ডালে ওঠা নিষেধ, বট গাছের ডাল কাটা অথবা দেখা নিষেধ, 3টা সন্ধ্যা 6টার পর তার এখানে অবস্থান করা নিষেধ। 6টার পর অবস্থান করা নিষেধ ভাই, আমরা এখনই চলে যেতেছি, তো দোয়া করবেন, ভয় পাইছি ভাই। আসলে তারপরে চলে আসছে, 6টা বাজে, 6টার বেশি বাজে। সুবহানাল্লাহ। তো এখানে আমাদের ব্লগ শেষ করছি। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন। বট গাছটা নিয়ে এত দিক যায়,